পানি নিষ্কাশন না হবে ততদিন পর্যন্ত ট্যাক্স আমরা দিব না। জলাবদ্ধতা দূর করো, তলবিলিশ চালু করো। অনেক কষ্ট নিয়ে আমরা আজকে এই রাস্তায় দাঁড়িয়েছি। বন্ধুগণ, আমরা বলতে চাই এই ওয়ালচামট 7 নং এবং 8 নং এবং 12 নং ওয়ার্ডের লোকজন পৌর সুবিধা তো পাই না, এই দেশের সাধারণ নাগরিক হিসেবেও কোনো সুবিধা পাই না, অথচ আমরা সরকারকে নাগরিক সুবিধা দিয়ে থাকি, ট্যাক্স দিয়ে থাকি, পৌর ট্যাক্স দিয়ে থাকি, কোনো কিছুতেই আমরা ঘাটতি থাকি না। তাহলে কেন আমরা সমস্যার মধ্যে পড়বো? এই জলাবদ্ধতার কারণে পরিবার তার সুখ স্বাচ্ছন্দ্য হারিয়েছে, শিশু তার কৈশোরকে হারিয়েছে, কৃষক তার মূল্যবান ফসল হারিয়েছে এবং শ্রমিক তার শ্রম হারিয়েছে। আমরা এই জলাবদ্ধতা নিরসনের জন্যই আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। অতি তাড়াতাড়ি আমাদের জলাবদ্ধতা দূর করতে হবে, কারণ এই অঞ্চলে মানুষ ভূমি উন্নয়ন কর দিয়ে থাকে, এই অঞ্চলে মানুষ পৌরসভার কর দিয়ে থাকে এবং সকল ট্যাক্স ব্যাট তাদের কাছে নেওয়া হয়, তাদের কোনো চাহিদা পূরণ করা হয় না, তাদের অধিকার বাস্তবায়ন করা হয় না, বরঞ্চ তাদেরকে মারা হচ্ছে জলের মধ্যে। আজকে প্রত্যেক ঘরে রান্নাঘরে পানি, থাকার ঘরে পানি, কোন শিশু বেরোতে পারে না, প্রতিটা পরিবারে একটা অশান্তি এবং তারা গরু পালন করতে পারে না, এই স্কুলে বাচ্চারা যেতে পারে না। আমরা চাই অতি শীঘ্র এই জলাবদ্ধতা দূর করা হোক। প্রশাসনের ডিসি সাহেবকে, ইউনো সাহেবকে সহ সকল প্রশাসনকে আমাদের এই দুঃখের কথা জানানোর জন্য আজকে রাজপথে নেমে এসেছি। ওয়ালচামট 7 নং ওয়ার্ড, 8 নং ওয়ার্ড এবং 12 নং ওয়ার্ডের মানুষ দীর্ঘদিন ধরে পানিবন্দী অবস্থায় আছে। পানির কারণে তাদের জীবন অচল হয়ে পড়েছে, ফসল আদি নষ্ট হইতেছে এবং ছেলে মেয়েদের স্কুলে যাইতে পারতেছে না, ঘর থেকে বের হতে পারছে না, রান্না করা বন্ধ হয়ে গেছে, মানুষ দুর্ভোগের মধ্যে আছে। কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের এই জেলার অভিভাবক ডিসি সাহেব এ ব্যাপারে কোনো কর্ণপাত করছে না। মাননীয় পৌরসভার প্রশাসক, আপনাকে আমরা বলে দিচ্ছি, আমরা ট্যাক্স দেব না যতদিন পর্যন্ত এই পানি নিষ্কাশন না হবে ততদিন পর্যন্ত ট্যাক্স আমরা দিব না। বাংলাদেশের 70 থেকে 80% মানুষ এই কৃষি ব্যবস্থার সাথে জড়িত, অথচ আমাদের দেশের কৃষক তার উৎপাদিত ফসলের লাভজনক দাম পান না। আমাদের দেশে একটা বিএডিসি আছে যাদের দায়িত্ব ছিল এই দেশের কৃষকের হাতে স্বল্প মূল্যে ভালো বীজটা সরবরাহ করার, কিন্তু সেটা বিএডিসি নীরব। তারা ব্যবসায়ীদের হাতে ছেড়ে দিয়ে তারা নিশ্চিন্তে ঘুমায়।